আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই, ৫৫৬ কোটি টাকার লেনদেন হলো, আর ১২৩টা অ্যাডভান্স, ২৩৭টা ডিক্লাইন। তো আপনারা গ্রাফসটা দেখতেই পাচ্ছেন, দুইবার মার্কেট মাইনাস হয়েছে। তবে গ্রাফসের যে অবস্থা, মানে বায়ার সেলার সবাই অ্যাক্টিভ ছিল আজকে। অনেকে বিক্রি করারও চেষ্টা করছে, আবার অনেকে ক্রয় করার চেষ্টা করছে। এটা মার্কেটের জন্য আমি মনে করি একটা ভালো দিক। আজকে মার্কেট আসলে আমি আশা করছিলাম মাইনাসে থাকবে, কারণ গত কয়েক সপ্তাহ ধরে রবিবারে মার্কেট সবসময় মাইনাস থাকে। তো সেই হিসেবে বলছিলাম, কিন্তু সেটা না হয়ে প্লাস হয়েছে, তবে খুবই কম। এখন যদি এখানে চার্ট নিয়ে একটু বলতে চাই, আসলে সব কিছু মিলে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ, সবাই জানেন। তো সেক্ষেত্রে আসলে এখন কিছুই তো বলার নাই। এখন চার্ট নিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু, সেটা হচ্ছে ৫,৭৮০, আর ইন্ডেক্সের অবস্থান হচ্ছে ৫,৭০০। এখন ৮০ প্লাস করতে হবে উপরে। যদি আগামীকালকে বা পরশু ৮০ হয়ে যায়, তাহলে কিন্তু একটা সিগন্যাল পাবেন, বাই সিগন্যালটা আসবে। কিছুদিন অন্তত উপরের দিকে থাকবে যদি একটা বাই সিগন্যাল পাওয়া যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্লাস ৮০ করাটা খুবই ইম্পর্টেন্ট। কালকে করুক বা পরশু করুক, এই সপ্তাহ ২-১ দিনের ভিতরে যদি করতে পারে তাহলে ভালো। উপরে উঠছিল আজকে, আজকে ৫,৭৫৫ পর্যন্ত উঠছিল। তারপর সেলাররা এত বেশি অ্যাক্টিভ ছিল যে সবাই সেল করে চলে গেছে। হয়তো দেশে বন্যা পরিস্থিতি বা বিভিন্ন কারণে হয়তো টাকার দরকার অনেকের, হতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে এখানে যে ক্যান্ডেলটা যদি আমি বলি, ক্যান্ডেলটাতে আসলে আমি খুব ভালো এই মুহূর্তে বলবো না, কারণ এই ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল বড় করে হলে এরকম আরেকটা ক্যান্ডেল হওয়ার পরে যদি এরকম একটা ক্যান্ডেল হতো, মানে আজকে যে ক্যান্ডেলটা হয়েছে সেটা যদি আর আজকে প্লাস থেকে ৪০-৪৫ প্লাস হয়ে কালকে এরকম একটা ক্যান্ডেল হতো, তাহলে হয়তো ওই ক্যান্ডেলটা পজিটিভ হতো। এরকম ক্যান্ডেল এখানে আছে, আপনারা দেখতে পারেন। যেমন এই ক্যান্ডেলটাও সেম, আজকে যে ক্যান্ডেলটা হয়েছে তার সম্মতই, কিন্তু পরের দিন অবশ্যই কারেকশান ছিল। এরপর এটা থেকেও মার্কেট উপরে যেতে পারে, তবে আগামীকালকে কারেকশান কিছু হয় কিনা এটা দেখার বিষয় আছে, অবশ্যই এটা দেখার বিষয় আছে। কারণ এখানে অনেক বেশি সেলার অ্যাক্টিভ ছিল, এবং আজকেও এটা কি বলে যা দেখলাম যে সেলার অ্যাক্টিভ ছিল, খুবই অনেক অনেক পরিমাণে সেলার অ্যাক্টিভ ছিল। তো সুতরাং আগামীকালকে কী হয় এটা দেখার বিষয়। আপনারা আসলে একটু সাবধানে বিনিয়োগ করবেন, কারণ লেনদেনের পরিমাণও কমে গেছে, ভলিউমও অনেক কমে গেছে। তো আপনারা আসলে বিনিয়োগ করার সময় একটু চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন। আর কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম, মার্কেটের বিষয়ে তো বললাম, আর কিছুক্ষণ একটু ভিডিও দেখলাম আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান রাশেদ সাহেব, উনি মিটিং করছিল, বলছিল যে আসলে উনি অনেকগুলো কথাই উনি বলছে, প্রায় আধা ঘন্টার উপরে মিটিংয়ে। তো সব কিছু ভালো কথাই বলছে। তো ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আসলে কালো টাকা সাদা টাকা যদি মার্কেটে আসে, এটা কোনো সেটা আমাদের দেখার বিষয় না, এটা অন্যান্য সংস্থা যারা তাদের দেখার বিষয়। এবং উনি ট্রেডের ব্যাপারে খুবই সিরিয়াসলি বলছে যে কেউ উল্টাপাল্টা ট্রেড করা বা কোনো কিছু করা, এই বিষয়গুলোকে তারা খুব মানে খুব ভালোভাবে এটা দেখবে, বিষয়টা তারা খুব ভালোভাবে দেখবে। তো এগুলো আসলে দেখার বিষয়, এই বিষয়গুলো আসলে বাজারের জন্য খুবই দরকার। এখন এগুলা করতে গিয়ে আবার কি বলে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এগুলো করতে গেলে মার্কেটে যে ক্যাশ ফ্লো, কারণ মার্কেট মেকার যারা, তারাই তো মার্কেটে টাকা নিয়ে আসে, তারাই তো মার্কেটকে বাড়ায়। এখন তারা যদি মার্কেট থেকে চলে যায় ভয়ে, বেশি নিয়ম নীতির ভয়ে, তাহলে সেক্ষেত্রে কী করার আছে বা কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা। তো উনি বলছে যে আমরা আমরা অনেক মার্কেট মেকারের সাথে কথা বলছি, এবং উনি বলছে যে আমি কয়েকজন মার্কেট মেকারের সাথে ওনার মিটিং ছিল আজকেও। তো সব কিছু মিলে ওরা চেষ্টা করতেছে, হয়তো ভালো কিছু সামনের দিনে আশা করতে পারি। তবে আমি মনে করি ইন্ডেক্স এই কিছুদিন বাড়লেও লসের পরিমাণ আসলে আরও বেশি বাড়ছে, লসের পরিমাণ আরও অনেক বেশি বাড়ছে। আর 3% সার্কিট ব্রেকারের ব্যাপারে ওনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, তবে এই মুহূর্তে মনে হয় না আর নেওয়ার সুযোগ আছে, যেহেতু দেশের পরিস্থিতি খারাপ। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।